قال النبي صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان عن الجنة عربي ألا النبي بالشنب رحمة للعالمين أشهد يسير يا ماربي أمتنا তোমরা আরবিকে ভালোবাসবা যারা আরববাসী আছে তাদেরকে ভালোবাসবা তোমরা আরবিকে ভালোবাসবা যারা আরববাসী আছে তাদেরকে ভালোবাসবা লিআন্নি আরবিয়্যুন কেননা আমি নবীজি আরবি আমাকে আল্লাহ তাআলা আরবি ভাষা দিয়া পাঠাইছে আরব দেশের মধ্যে সুবহানাল্লাহ ওয়াল কুরআন আরবিয়্যুন আল্লাহর কালাম কুরআন হলো আরবি হাদিস শরীফ হলো আরবি যেদিন মৃত্যুবরণ করবে দুনিয়াতে ভাষা যার যার হতে পারে কারো বাংলা কারো ইংলিশ কারো ফার্সি কারো উর্দু বিভিন্ন ভাষা হতে পারে 200 এর উপরে ভাষা আছে পৃথিবীতে সবগুলো আল্লাহ তাআলার সৃষ্টি কবরে যাওয়ার পরে কবরের ভাষা হবে আরবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিসানু আহলুল জান্নাতি আরাবিয়্যুন মৃত্যুবরণ করার পরে আল্লাহর বান্দা যদি নেক আমল করে থাকে আখিরাতের জগতে জান্নাতের ভাষাও হবে আরবি সুবহানাল্লাহ জান্নাতের ভাষা কি আরবি কোরআনের ভাষা আরবি নবীর ভাষা আরবি নবীজি আরবি কোরআনের ভাষা আরবি হাদিস শরীফ আরবি কবরের ভাষা আরবি এমনকি জান্নাতের ভাষা হবে আরবি বলুন না সুবহানাল্লাহ একজন আরবিকে মহব্বত করো আরববাসীদেরকে মহব্বত করো যারা আরবি আরব মানুষ আছে যাদের সম্পর্ক আরবির সাথে আছে তাদেরকে ভালোবাসো তাদেরকে মহব্বত করো বিশেষ করে তোমাদের জীবনে চলাফেরা করতে অনেক গুনাহ হয় বান্দারে জীবনে অনেক কিছু জানলাম কিন্তু আরবি তুমি জানো না কি জবাব দিবা আল্লাহ তাআলার কাছে বিশেষ করে আমরা সবাই 3টা দোয়া আরবিতে করার চেষ্টা করি এবং এইগুলা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেগুলা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিখাইয়া দিয়েছে যে বান্দা তোমরা এইগুলা আমি এইগুলার মাধ্যমে এইভাবে তুমি আমার কাছে দোয়া করো ইস্তেগফার করো তোমার জীবন চলার পথে যদি গুনাহ হয় এই গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব সুবহান তাহলে আমাদের জীবন চলার পথে গুনাহ হয় কিনা গুনাহ হয় বলে গুনাহ হলে আমরা কিভাবে দোয়া করব আরবিতে করতে পারেন বাংলাতে করতে পারেন যে কোনো ভাষায় করতে পারেন কিন্তু যদি আরবিতে একটা দোয়া আছে সেই দোয়াটা যদি আপনি আমি করতে পারি তাহলে আরবিকে মহব্বত করা হবে আরবি করা হবে কোরআনের তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে দোয়া হয়ে যাবে গুনাহ মাফ হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ দোয়া কি রব্বানা যালামনা আনফুসানা সবাই বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন জীবন চলার পথে গুনাহ হবে গুনাহ হলে কমপক্ষে 3টা দোয়া আরবিতে শেখার চেষ্টা করি এবং এই দোয়াগুলো আরবিতে করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলে আমিন কত ভালো গুনাহ হলে কোন দোয়া করব রব্বানা যালামনা সবাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা পাঠ করবে যদি আপনার গুনাহ থাকে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ আপনার গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ গুনাহ maaf হয়ে গেল আরবিকে মহব্বত করা হয়ে গেল কোরআন তিলাওয়াত হয়ে গেল সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য গুনাহ হলে আরবিতে একটা দোয়া 2 নম্বর হচ্ছে জীবনের শান্তি চাই আখিরাতে ও জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাতি হতে চাই চাই কিনা সবাই চাই তাহলে কোরআনের মধ্যে শ্রেষ্ঠ দোয়া হাদিস শরীফের মধ্যে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দোয়া যেগুলো আল্লাহ তাআলা আল্লাহর কালামের মধ্যে হাদিস শরীফের মধ্যে শিখায়া দেওয়া হয়েছে
এই শ্রেষ্ঠ দোয়াটা আমরা কমপক্ষে আরবিতে বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আরবিতে দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সবাই বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া! দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া, সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া কোরআন শরীফের আয়াত। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া যদি আপনার কবুল হয়ে যায় তাহলে আপনার জীবনে আরো শান্তি থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুকে সুন্দর করে দিবেন, আপনার আখিরাত সুন্দর করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া! রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে দুনিয়ার যত মঙ্গলজনক কাজ আছে, কর্ম আছে, কথাবার্তা আছে, আল্লাহ আমার জীবন চলাফেরা করতে যা কিছু আমার জন্য ভালো হয় সমস্ত ভালোই আমাকে দান করো। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া! ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের সমস্ত ভালোই আমাকে দান করো। সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার, মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পান, আখিরাতের যদি বালাই হয়ে যায় তাহলে তো জান্নাত পেয়ে গেলেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন। সবাই বলে অন্তর করে আমিন। 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া আরবিতে করার চেষ্টা করুন, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আপনার আমার মা বাবা আছে কিনা? মা বাবার মাধ্যমে আপনি আমি আমরা দুনিয়াতে এসেছি না? মা বাবা ছাড়া, পিতা মাতা ছাড়া নেই না? পিতা মাতা ছাড়া কেউ আসতে পারিনি। একজন পিতা মাতা ছাড়া পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজনকে আল্লাহ তাআলা পিতা ছাড়া শুধু মার মাধ্যমে, মহিলার মাধ্যমে, বিবাহ ছাড়া সৃষ্টি করিয়াছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আপনি আমি আমরা যারা আছি, আমরা পিতা মাতার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমরা পিতা মাতা যারা হয়েছি, সন্তান লালন পালন করতে কোনরূপ কষ্ট করতে হয় আমরা অবশ্যই বুঝতে পেরেছি। যারা পিতা মাতা হন নাই তারা এখনো বুঝতে পারেন নাই পিতা মাতা কতটুকু কষ্ট করে। অনেক পিতা মাতা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। কিভাবে আপনি পিতার জন্য দোয়া করবেন? কোন দোয়া করবেন? আমি অনেক বড় শিক্ষিত হতে পারলাম, আমি অনেক বড় ব্যবসায়ী হতে পারলাম, আমি অনেক বড় টাকা ওয়ালা পয়সাওয়ালা হতে পারলাম, কিন্তু আমার মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করলেন। মা বাবার জন্য আমি কিভাবে দোয়া করব, কোন দোয়া করব, এইটুকু আমি জানি না। হায় আফসোস! আপনি সন্তান হওয়ার পরে মা বাবার জন্য কোন দোয়াটা করতে হয় সেই দোয়াটা জানেন না। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, দোয়া জানবে না। আপনি ইমাম হারাম সন্তান, যে সন্তান মা বাবার জন্য দোয়া করতে পারে না, দোয়া করে না, যেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা জানে না। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে মা বাবার জন্য কোন দোয়া করতে হয়, কোন দোয়া করেন, কোন দোয়া করি, বলে হুজুর জানি না। আফসোস লাগে মুসলমান হওয়ার পরে মা বাবার জন্য কোন দোয়াটা, সেই দোয়াটা জানি না। মা বাবা কত কষ্ট করলেন, না খাইয়া খাওয়াইলেন, না ফিন্দাইলেন, কষ্ট থেকে আমাদেরকে আরামের শান্তি ব্যবস্থা করে দিলেন। অনেক মা বাবা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে দোয়া মা বাবার জন্য করার জন্য বলেছেন, সেই দোয়াগুলো আমরা করব, তাহলে আল্লাহ তাআলার আদেশও পালন হয়ে যাবে, কোরআন তিলাওয়াত হয়ে যাবে, এই শ্রেষ্ঠ দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আরবিতে মহব্বত করে হাদিস শরীফের মধ্যে বলা আছে, আরবিতে দোয়া হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
তাআলা অন্ধকার কবরে চলে গেছেন, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন। আমাদের মা বাবা যারা জীবিত আছেন, আমাদের মা বাবার সুস্থতা নিয়ামত দান করে আল্লাহ তাআলা নেক হায়াত দিয়ে নেক আমল করার তৌফিক দান করে দিন, আমাদেরকে রাজপথ করার তৌফিক দান করে দিন, সবাই বলি আমিন। আমাদেরকে মা বাবার জন্য নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে দিন, আমিন। আমরা যারা সন্তান পেয়েছি আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা নেককার হিসেবে কবুল করে নিন, আমিন। যারা সন্তান পান নাই তাদেরকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করুন, সবাই বলি আমিন। নেককার সন্তানের দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। শুধু সন্তান পাইলে হয় না, শুধু সন্তান চাবেন না, সন্তান চাইবেন আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান। তাহলে যদি কেউ প্রশ্ন করে মা বাবার জন্য কোন দোয়া করতে হয়, বলতে পারবো তো ইনশাআল্লাহ? রব্বির হামহুমা, কোন দোয়া? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে নিজের জন্য কোন দোয়া করতে হয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলে গুনাহ হয় চলাফেরা করতে, জীবন চলাচলে গুনাহ হলে কোন দোয়া করতে হয়? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়া পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন।